మామూలు పిన్ ఏ పిన్ యూస్ అది అది చిన్న స్కిప్ పిల్లకి మంచిది అది రకరకాల రింగ్ ఉంది రకరకాల డిజైన్స్ వస్తుంది అది అందువల్ల చాలా అంటే কথাগুলো কিন্তু বুঝতে না পারলেও শুনতে বেশ ভালোই লাগছে বলুন। তো চলুন আজকে একটা দুঃখের কাহিনী শেয়ার করি আপনাদের সাথে। বেড়াতে গিয়েও বিপদে পড়তে হয়েছিল আমাকে। তার একমাত্র কারণ হচ্ছে ভাষা। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি আর আমি যেখানে গিয়েছিলাম সেখানে তাদের ভাষা অন্যরকম। তারা হচ্ছে কর্ণাটক ভাষায় কথা বলে, যার আমি কটাও জানি না। আমি বোকার মতো তাদের কথা শুনছিলাম মুখের দিক তাকিয়ে যে আসলে তারা কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। আর মজার ব্যাপার হলো আমি যেটা বলি তারা বুঝতে পারছে না, তারা যা বলে আমিও বুঝতে পারছি না। তো ব্যাপারটা আমার কাছে অনেক ভালোই লাগছিল, আবার রাগও হচ্ছিল। তারপরে আমি তো হাল ছাড়ার পাত্রী নই। আমি ট্রাই করছিলাম হিন্দিতে কথা বলার জন্য, কিন্তু সবাই তো আবার হিন্দি ভাষা বোঝে না। তো যাই হোক, আমার মতো কে কে এমন বিপদে পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে সেই ব্যাঙ্গালোর ব্লগ পার্ট 2, যেটা আমি দিব বলেছিলাম কিন্তু দিতে অনেকটাই দেরি করে ফেলেছি, তো সরি ফর দ্যাট। তো আমি এখন আছি টিপু সুলতানস মিউজিয়ামে। এরিয়াটি কিন্তু অনেক বড়। আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন, এই লোকটি এই এরিয়াটি পরিষ্কার করছে নারকেল পাতা ঝাড়ু দিয়ে। পুরো আস্ত নারকেল পাতাও যে ঝাড়ু হিসেবে ব্যবহার করা যায় এখানে না গেলে আমি জানতেই পারতাম না। ভিতরে প্রবেশ করতেই আমার চোখে পড়ে তার এই সুন্দর প্রাসাদটি। প্রাসাদটি কিন্তু পুরোটাই কাঠের তৈরি, আর যে নকশাগুলো দেখতে পাচ্ছেন এগুলোও সম্পূর্ণ কাঠ দিয়েই তৈরি করা। দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো আসলেই কাঠের, মনে হচ্ছিল যেন পাথর দিয়েই করা, তাই না? আমিও এগুলোকে পাথরেরই মনে করেছিলাম, তারপরে জানতে পারলাম যে না, এগুলা পাথরের না, এগুলা মূলত কাঠ দিয়েই করা আর প্রাকৃতিক রং দিয়ে আঁকা এই নকশাগুলো। দেয়ালের প্রতিটা কোণায় আপনারা যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত ছিল টিপু সুলতানের শাসন কার্য এবং যুদ্ধ বিগ্রহের কাহিনী। প্রাসাদের ভিতর শুধু তিনিই নেই, কিন্তু রয়েছে তার অনেক স্মৃতি, তার ব্যবহৃত পোশাক, তার ব্যবহৃত তৈজসপত্র, সেকালের ব্যবহৃত অনেক অস্ত্রপাতি যা দিয়ে তিনি তার রাজ্যকে বাঁচিয়েছিলেন। শোনা গেছে টিপু সুলতান তার যাবতীয় রাজ্য শাসনের কাজকর্ম এই প্যালেসটিতেই করতেন। ও হ্যাঁ, এই প্যালেসটিকে কিন্তু সামার প্যালেস বলা হয়। তার একমাত্র কারণ হচ্ছে প্যালেসটা পুরোটাই খোলামেলা। এখানে যে আমি যতটুকু জানতে পেরেছি আমি ততটুকুই চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর। তো আজ এটুকুই, দেখা হবে নেক্সট পার্টে। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, বাই বাই।